এবার অনেকে বলবে তা মুয়াত্তা মালিকের আগে তো ইমাম আবু হানিফার জন্ম, মাসালাগুলো যেহেতু ইমাম আবু হানিফার, তাহলে তো হাদিসের সাথে মিল নাও থাকতে পারে। সিয়াসিত্তার আগে যেহেতু ইমাম আবু হানিফা, তাহলে ইমাম আবু হানিফার মাসালায় সিয়াসিত্তার কিতাবের হাদিসের সনদ না আসতে পারে। ইটস ওকে, নো প্রবলেম, আমরা মানতে রাজি আছি। তবে এই কুদরি কিতাবের লেখক ইমাম আবু হানিফা থেকে কোন সনদে মাসালাগুলো পেয়েছেন সে প্রমাণ দেওয়া লাগবে, সনদ দেওয়া লাগবে, ঠিক না? তো আপনি সিয়াসিত্তার বা মুয়াত্তা মালিকের কোন হাদিসের কিতাবের হাদিস আপনি আনেন নাই, কিন্তু রসুলের হাদিস তো আছে। রসুলের কোন হাদিসের আলোকে কোন মাসালা দিয়েছেন সেই দলিল তো দেওয়া দরকার, ঠিক না? এই জাতি যতদিন পর্যন্ত দলিলবিহীন কথা মানবে, যতদিন পর্যন্ত এই জাতি দলিলবিহীন কথা মানবে, দলিলবিহীন ব্যক্তির মতের অনুসরণ করবে, ততদিন এই জাতি গুমরা আর পথভ্রষ্টের মধ্যে লিপ্ত হবে। হানাফি মাযহাবের 3 নম্বর কিতাব হলো, গ্রহণযোগ্য একটি কিতাব হলো আল হিদায়াহ, হেদায়া কিতাব। আপনারা সবাই জানেন প্রায়। এই হেদায়া কিতাব এটা হলো কুদুরি কিতাবের ব্যাখ্যা। লেখক হলেন আলী ইবনে আবি বকর, যিনি 593 হিজরিতে জন্মগ্রহণ করেন। তো কুদুরি যদি 428 হিজরিতে লেখা হয়, তাহলে 593 অর্থাৎ 165 বছর পরে লেখা হয়েছে। তো কুদুরির লেখকের সাথে হেদায়ার লেখকের কোনো সাক্ষাৎ হয় নাই, তারপরও তিনি এই কিতাবের ব্যাখ্যা লিখেছেন। তো কোন দলিলের আলোকে, যেহেতু মাসালার ব্যাখ্যা তিনি লিখেছেন, হাদিসের ব্যাখ্যা লেখেন নাই, বুঝতে হবে হাদিসের ব্যাখ্যা লিখলে তো হাদিসের সনদ দিয়েই, হাদিসের সংখ্যা নাম্বার দিয়েই ব্যাখ্যা করতে হবে। যদি আপনি মাসালার ব্যাখ্যা করেন, তাহলে তো অবশ্যই সেই মাসালার দলিলও দেওয়ার দরকার আছে, এবং সেই মাসালা কোন হাদিস থেকে ইমাম আবু হানিফা নিয়েছেন বা আপনি কোন হাদিস থেকে নিয়েছেন সে হাদিসটাও তো উল্লেখ করার দরকার আছে। কিন্তু আপনার আফসোসের বিষয় এবং দুঃখ পরিতাপের বিষয় হলো, এমন একটি দলিল আপনারা পাবেন না। তবু হানাফিরা বলে থাকেন যে কুদুরি বিরাট একটি কিতাব, আর এই কিতাবের বিরাট ব্যাখ্যা করেছেন হেদায়ার লেখক। তো এই হেদায়া কিতাবের মাদ্রাসার পাঠ্য বইয়ের 3 এবং 4 নম্বর পৃষ্ঠায় ফাজেলে, মাদ্রাসা আলিয়া মাদ্রাসার ফাজেলে পড়া হয়, কওমি মাদ্রাসায় তো হেদায়া নামে একটা ক্লাসে আছে, সেখানে ভূমিকার 6 নম্বর পৃষ্ঠায় আরাফাত ফাউন্ডেশন থেকে কিতাবটি প্রকাশিত হয়েছে। সেখানে আপনারা এর ইতিহাস দেখতে পাবেন যে এই কিতাবের যিনি লেখক ছিলেন, ব্যাখ্যাকর গ্রন্থ যিনি ছিলেন, হেদায়া কিতাব যিনি লিখেছেন, তিনি কোনো হাদিসবিদ ছিলেন না। ওনাকে বলা হতো তখনকার যুগে জয়ীফ হাদিসের গোডাউন। নাউজুবিল্লাহ বলবেন না, আপনারা কথা বুঝতেছেন না মনে হয়। লেখকের নাম হলো আলী ইবনে আবি বকর। ওনাকে তখনকার যুগের মুহাদ্দিসরা বলতো জয়ীফ হাদিসের গোডাউন। উনি জয়ীফ হাদিস বর্ণনা করতেন। তিনি 511 হিজরিতে তুর্কি অঞ্চলে কারাগান নামক প্রদেশের মুরগিনান নামক শহরে জন্মগ্রহণ করেন। তিনি সমরকন্দ অর্থাৎ তুর্কি অঞ্চল সমরকন্দ নামক শহরে 593 হিজরিতে মৃত্যুবরণ করেন। ওই শহরে মুসলমানদের আলাদা একটা কবরস্থান ছিল, খ্রিস্টানদের আলাদা একটা কবরস্থান ছিল, হিন্দুদের আলাদা একটা কবরস্থান ছিল, সব সম্প্রদায়ের আলাদা কবরস্থান ছিল। এই আলী ইবনে আবি বকর এমন একজন বিভ্রান্ত এবং জয়ীফ হাদিসের ভান্ডার ছিলেন। ওই লোকটা যখন মারা গেছে, মুসলমানরা মুসলমানদের কবরে দাফন করতে দেয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না, কি পরিমাণ বিভ্রান্ত লোক ছিল। মুসলমানরা মুসলমানদের কবরে তাকে দাফন করতে দেয় নাই, এমন জয়ীফ হাদিস সে বর্ণনা করত। এবং তারা লেখা যে হেদায়া কিতাব আরবে তখনকার যুগেই, তখন থেকেই তার লেখা হেদায়া কিতাব আরবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। যেই কিতাব আরবে নিষিদ্ধ, সেটা বাংলাদেশে হানাফি মাযহাবের গ্রহণযোগ্য কিতাব হয়ে গেছে। এটাই তার সাথে সবচেয়ে বড় সম্বল। আল্লাহ তাআলা হেদায়েত করুক, জোরে বলেন আমিন। এবার আসেন, এই হেদায়ার যে লেখক, তিনি ইমাম আবু হানিফার 443 বছর পরে জন্মগ্রহণ করেছেন। তো ওনার সাথে তো ইমাম আবু হানিফার দেখা হওয়ার কোনো সুযোগ নেই, যদি না রুহের জগতে দেখা করে, ঠিক না? এই কিতাবে এমন কিছু কথা বলা আছে ইমাম আবু হানিফার নামে যে তার কোনো প্রমাণ হাদিসের মধ্যে নেই।
361 বছর পরে জন্ম নিয়েছেন। জন্ম নিয়ে তিনি কি করে ইমাম আবু হানিফার মতো, অর্থাৎ তার মত শুনলেন, কি করে ইমাম আবু হানিফার মতামত শুনে তিনি লিখলেন, সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। এই কিতাবে আফসোসের বিষয় হলো সিয়াসিত্তার কোনো বরাত নেই। অর্থাৎ সিয়াসিত্তা সই যে 6টি হাদিসের কিতাব আছে, একটা হাদিসের বরাত দিয়েও একটা মাসালা উল্লেখ করে নেই। কোত্থেকে তারা এই সকল মাসালা পেয়েছে আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপর আমি বললাম তো মক্কা মদিনা সহ হেজাজে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ অনেক মাযহাবের অনুসারী আছেন। সব মাযহাবের অনুসারীরা সবাই এই কিতাবকে এক বাক্যে, এই কিতাবকে কি বলে, বর্জন করেছেন। অন্য 3 মাযহাবের ইমামরা এই কিতাবকে, অনুসারীরা এই কিতাবকে বর্জন করার পরেও হানাফি মাযহাবে এসে এই কিতাব সবচাইতে গ্রহণযোগ্য কিতাব হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলতেছেন আপনারা, রাগ করেছেন মনে হয় আপনারা। এরপরে আসেন, এই কিতাবের কিছু বিভ্রান্তকর ফতোয়া আছে। আমরা 2-1টা ফতোয়া উল্লেখ করছি। 1 নম্বর হলো, এই কিতাবের 2য় খণ্ডে 364 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে, কোনো ব্যক্তি যদি এমন নারীকে বিয়ে করে যার সাথে তার দেখা সাক্ষাৎ করা হারাম, অর্থাৎ গায়রে মাহরাম, এমন কোনো ব্যক্তি যদি এমন কোন নারীকে বিবাহ করে যার সাথে তার বিবাহ হালাল নয়, যার সাথে তার বিবাহ কি হালাল নয়, এমন কোন নারীকে যদি সে বিয়ে করে, তাহলে তার উপরে কোনো শাস্তি হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? যেই নারীর সাথে বিবাহ হালাল নাই, তাকে বিবাহ হালাল না মানে তো সেটা শাস্তিযোগ্য অপরাধ। এবং হেদায়েত কিতাবের মধ্যে যে 2 নম্বর খণ্ডে 364 পৃষ্ঠায় বলছে, আমি তো পৃষ্ঠা নাম্বার দিয়ে বলছি, আপনি মিলিয়ে নেন। যদি আমার একটা কথা মিথ্যা প্রমাণ করতে পারেন, তাহলে আপনি যে শাস্তি দিবেন, দরকার প্রয়োজন মরণ পর্যন্ত আপনার গোলামি করব। একটা কথা মিথ্যা প্রমাণ করেন। এই কিতাবের 2য় খণ্ডে 364 নম্বর পৃষ্ঠা বলা আছে, যেই নারীর সাথে বিবাহ হারাম, সেই নারীকে বিয়ে করলে কোনো শাস্তি নাকি হবে না। এই হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 48 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে যে কেউ যদি মদ এবং শুকরের গোশত দিয়ে বিবাহ করে, তার বিবাহ হালাল হয়ে যাবে। চিন্তা করছেন? এই সকল বিভ্রান্তকর কথা যাদের কিতাবে আছে, তারা নাকি ইমামে আজম সবচাইতে বড় মাযহাব এবং সবথেকে হক মাযহাব। আর তারা নিজেদেরকে হক মনে করছে আর সবাইকে বাতিল মনে করছে। তারা নিজেদের মসজিদ মাদ্রাসাগুলো টিকানোর জন্য দিনের পর দিন বিভিন্ন ষড়যন্ত্র করছে। আর হকপন্থী যারা শুধুমাত্র কোরআন হাদিস মানে যুগে যুগে তাদের মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ করছে আর ভেঙে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওরা হয়তো সিলেটের একটা মসজিদ তালা মেরেছে, ওরা হয়তো ফরিদপুরের শালতার মাদ্রাসা ভেঙে দিয়েছে, ওরা হয়তো নিজেদের মাযহাব, ওদের ভয় আছে যদি সহি আকীদার দাওয়াত আর মসজিদ মাদ্রাসাগুলো যদি বাংলাদেশে একের পর এক হতে থাকে, তাহলে ওদের হানাফি মাযহাব টিকানো কঠিন হয়ে যাবে। মানুষ যেদিন থেকে সহি আকীদার সহি হাদিসের দাওয়াত পেয়ে যাবে, মানুষ যেদিন থেকে কোরআন ও হাদিস মানা শুরু করবে, বোঝা শুরু করবে, যার দিলে সামান্য পরিমাণ, যার দিলে বুঝ আছে, যার মাথার মধ্যে সামান্য পরিমাণ গিলু আছে, এই মানুষটার কাছে যখন বলা হবে তুমি মানলে কোরআন হাদিস মানা সবকিছু ত্যাগ করো, ওই যেদিন থেকে কোরআন হাদিস মানা শুরু করবে সেদিন থেকে মাযহাবকে লাথি মারবে, এক বৈঠকে 3 তালাক দিয়ে দিবে। ঠিক না? আর সেটাই তো হচ্ছে। আমার মতো শুধু আমি একা, আমার মতো অসংখ্য আলেম আছেন এখানে, এমন অনেক মানুষ আছেন যারা জন্মসূত্রে আহলে হাদিস নয়, আগে হানাফি মাযহাবের ছিলেন, সহিহ আকীদার কোরআন ও হাদিসের দাওয়াত পেয়ে এখন আহলে হাদিস হয়ে গেছেন। আছে না নাই? অসংখ্য আছেন, প্রায় সবাই এমন। ঠিক না? তো ওরা তো ভয়ে আছে, ওরা বলে যে মাযহাব মানো, আর আলে হক উলামায়ে কেরাম বলেন কোরআন হাদিস মানো। মানুষ যখন বুঝতে পারে মানতে হলে কোরআন হাদিস মানবে, কোরআন হাদিসের কাছে মাথা নত করবে, আর পৃথিবীর কোনো কিছুর কাছে মাথা নত করবে না। তো কোরআন হাদিস মানতে হলে পৃথিবীর সবকিছু ত্যাগ করতে হবে। এই জন্যই তো প্রতি বছর অসংখ্য আলেম, অসংখ্য সাধারণ মানুষ দলে দলে আহলে হাদিস হয়ে যাচ্ছে। ঠিক না? আজ থেকে 10 বছর আগে বাংলাদেশে 1 কোটি পাওয়া মুশকিল ছিল আহলে হাদিস অনুসারী।
এখন প্রায় 4 কোটি প্লাস। যদি আরো 20 বছর যায় তাহলে কত মানুষ হতে পারে? বিশাল সংখ্যা, কল্পনা করা যায়। এই জন্য তারা খুব আতঙ্কে আছে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমরা কারো মসজিদ মাদ্রাসা ভাঙার পক্ষে না। এই দেশে এমন হাজারো ঘটনা ঘটেছে যে শুধুমাত্র আহলে হাদিসদের মসজিদ। আমি নিজেও তো সেই ষড়যন্ত্রে লিপ্ত ছিলাম। আমি তো এখন অপরাধী, ঠিক না? আমি তো ক্ষমা প্রার্থী। কত কত বাংলাদেশের কত আলেমদের মাহফিল বন্ধের ষড়যন্ত্রে আমি লিপ্ত ছিলাম। সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে কত মাহফিল আমি বন্ধ করেছি। কত মসজিদ মাদ্রাসা হামলার সাথে আমি জড়িত ছিলাম। কত জায়গায় ভাষা জড়িত ছিলাম। কত কিছু করেছি। বাংলাদেশে বিগত আমার পড়াশোনা শেষ হয়েছে 2015 সালের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের যত জায়গায় আহলে হাদিস বিরোধী বাহাস, আহলে হাদিসদের মসজিদ মাদ্রাসা ভাঙা, কোথায় হামলা, কোথায় ষড়যন্ত্র, কোথায় মসজিদ করছে, কোথায় মাদ্রাসা করছে, মোটামুটি আমরা জানতাম এবং কাছে না হলেও দূর থেকে নেতৃত্ব দিতাম যাতে সেখানে মসজিদ মাদ্রাসা করতে না দেওয়া যায়। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিন। ওই যে গোলামি করতে করতে, ভুল ধরতে ধরতে যখন বুঝতে পেরেছি ওই যে মানুষ পৃথিবীর সব কিছুকে ধোঁকা দিতে পারে, মানুষের পৃথিবীর সবাইকে ধোঁকা দিতে পারলেও নিজের বিবেককে ধোঁকা দিতে পারে না। আপনি যখন আপনাকে সবাইকে বলছি, ইসলাম তো এমন একটি ধর্ম সবার জন্য উন্মুক্ত। পৃথিবীর অন্য ধর্মীয় গ্রন্থগুলো সবার জন্য উন্মুক্ত নয়। ইসলাম এমন একটি ধর্ম যার ধর্মীয় গ্রন্থ A to Z পর্যন্ত সব সাধারণ মানুষ, একজন মেথর যেই পরিমাণ অধিকার রাখে, একজন আলেম সেই পরিমাণ অধিকার রাখে কোরআন হাদিস গবেষণা করার। সমাজের আপনা সবচাইতে নিম্ন শ্রেণীর যে মানুষটা, সেই কোরআন হাদিস ধরার, গবেষণা করার, পড়ার যেই পরিমাণ অধিকার রাখে, একজন আলেম পৃথিবীর সবচাইতে গ্র্যান্ড মুফতিও সেই পরিমাণ অধিকার রাখে। তাই ইসলাম তো এমন একটি ধর্ম, গবেষণা করার অধিকার সবার আছে। সুতরাং আপনি গবেষণা করেন, আপনি জানেন, কিচ্ছু লাগবে না। আপনি আপনার মাযহাবের দলিল আর সহিহ হাদিসের সাথে একটু মিলায়া দেখেন। আমি তো দেখেছি এমন অসংখ্য মাসালা তো আমি এমন দেখেছি। হানাফি মাযহাবের দলিলগুলো সামনে নিয়েছি, ইখতিলাফি মাসালাগুলোতে অন্যচার সালাফিদের দলিল তো পড়ে, কারণ সালাফিদের সবগুলো দলিল তো প্রায় জানা। কারণ সালাফিদের কত কিতাব যে পড়েছি আল্লাহ তাআলাই ভালো জানেন। 800-এর মতো কিতাব তো আমার বাসায় আছে। এগুলো আমি প্রায় সবগুলো ইখতিলাফি বিষয়গুলো সবগুলোই মোটামুটি হাত দেওয়া হয়েছে। তো শেষ চিন্তা করলাম সালাফিদের বিরুদ্ধে হানাফিদের অভিযোগ কি, সবগুলো অভিযোগ দেখলাম। যতগুলো অভিযোগ সবগুলো অভিযোগ নোট করলাম এবং অভিযোগের বিপরীতে সালাফি আলেমদের জবাব কি, লেখনীর জবাব কি, সেই জবাবগুলো সামনে নিলাম। হানাফিদের অভিযোগ, সালাফিদের জবাব সামনে নেন। হানাফিদের অভিযোগগুলো মিলান হাদিসের সাথে, সালাফিদের জবাবগুলো মিলান হাদিসের সাথে। ইভেন হানাফি মাযহাবের দলিলগুলো অন্য 3 মাযহাবের সাথে একটু মিলান, অবাক হয়ে যাবেন, মাথা চক্কর দিবে, ঘুরতে থাকবে আপনার যে এই জাতি যুগের পর যুগ কি আমল করছে। শুধুমাত্র মাযহাবের দোহাই দিয়ে বিশাল একটা সংখ্যা যুগের পর যুগ নিজের ঈমান আমলকে ধ্বংস করছে, নিজের ঈমান আমলকে ধ্বংস করে যুগের পর যুগ জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে যাচ্ছে, সেটা তো আল্লাহ তাআলাই ভালো জানে। আপনি মিলান, অবাক হয়ে যাবেন। সেই দরজা তো উন্মুক্ত আছে। এরপরে এই কিতাবের 3 নম্বর ফতোয়া হলো 2 নম্বর খণ্ডে 362 নম্বর পৃষ্ঠাে আছে, কেউ যদি সন্তান বা সন্তানের দাসের সাথে সহবাস করে তবে সেটা জায়েজ হবে, যদিও সে জেনে করে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য তো হারামিরা, এই জন্যই তো হারামখোরেরা মাদ্রাসার বাচ্চাদের সাথে বলাৎকার করে। নাউজুবিল্লাহ বলবেন না? ওদের মাযহাবে আছে নিজের মেয়ের সাথে, নিজের সন্তানের সাথেই নাকি সহবাস করা যায় আছে। কোন মুসলমান কি কথা বলতে পারে? আপনি মিলান, আপনি হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 362 নম্বর পৃষ্ঠায় মিলান, প্রথম সংস্করণ মিলান আপনি। এরপরে হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 408 নম্বর পৃষ্ঠায় আছে,
কেউ যদি কারো ঘরের ভিতরে শীত কেটে, আগের যুগে তো শীত কাটতো না, মাটির ঘরের নিচে দিয়ে কেটে চোর ভিতরে ঢুকতো। এখন বলতেছে কেউ যদি শীত কেটে হাত ঢুকিয়ে ভিতরে থেকে যদি কিছু চুরি করে, তাহলে এই সকল চোরদের হাত কাটা যাবে না। ইসলামী কোরআনের আইন দ্বারা চুরি করলে চোরের শাস্তি কি? হাত কাটা। আর মাযহাবের ইমাম সাহেব বলছেন কি? হাত কাটা যাবে না। এরপরে 5 নম্বর হলো হেদায়েত কিতাবের 4 নম্বর খণ্ডে 233 নম্বর পৃষ্ঠায় কেউ যদি গম, জব, মধু এবং জোয়ার দ্বারা মদ পান করে তাহলে সেটা জায়েজ হবে। তার মানে হানাফি মাযহাবে মদ খাওয়া জায়েজ আছে, ঠিক না? কথা কয় না? হানাফি মাযহাবে কি আছে? আবার জায়েজ কেউ যদি খায় তার উপরে কোনো শাস্তি দেওয়া যাবে না, যদিও সেটা নেশা সৃষ্টি করে। এরপরে 6 নম্বর হলো এই কিতাবের প্রথম খণ্ডে 248 নম্বর পৃষ্ঠায় আছে, কেউ যদি মৃত লাশ অথবা জন্তুর সাথে সঙ্গমে লিপ্ত হয়, বীর্যপাত ঘটুক বা না ঘটুক, কাফারা দিতে হবে না। নাউজুবিল্লাহ, আসতে বললেন। মৃত লাশের সাথে কেউ সহবাস করতে যাবে? যদি কেউ করতে যায়, হ্যাঁ এরকম অনেক ঘটনা আপনারা শুনেছেন, করে অনেক দাজ্জাল দায়ুজরা করে, তো সে হানাফি মাযহাবে সেটাও মোটামুটি জায়েজ আছে, ঠিক না? জন্তুর সাথে সঙ্গম করা জায়েজ আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে এই কিতাবের প্রথম খণ্ডে 77 নম্বর পৃষ্ঠায় আছে, নামাজ শুরু করার সময় প্রথম তাকবীরে আল্লাহু আকবার হাদিস দ্বারা সাব্যস্ত। ইমাম আবু হানিফার মত হলো কেউ যদি সুবহানাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, নামাজ শুরু করলে সেটা জায়েজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন। সম্পূর্ণ হাদিস পরিপন্থী কথা না। এমন কি একটা দুই একটা মাসালা না, না না, বলতে গেলে তো একেবারে দেখবেন এখন শুরু করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। ওই যে বললাম 12,000 মাসালা, সেখান থেকে কয়েক হাজার মাসালা খুঁজে বের করা সম্ভব, যেগুলো সম্পূর্ণ কোরআন ও হাদিস বিরোধী। আর এগুলা মানছে মানুষ যুগের পরে যুগ। আর মানছে তো মানছে, জানেও তো না, ঠিক না? অধিকাংশ মানুষ তো জানে না। এখন এখানে যারা আগে হানাফি কনভার্ট সালাফি যারা, আপনারা অনেকে আছেন হানাফি মাযহাবের অনুসারী ছিলেন ইতিপূর্বে, আপনারা কি সকল মাসালা জানতেন? এগুলো আপনাদের কাছ থেকে গোপন করে রাখা হয়েছে না? হ্যাঁ, এমন হাজার হাজার বিভ্রান্তকর মাসালা আপনাদের কাছ থেকে গোপন করে রাখা হয়েছে, তাদের উদ্দেশ্য খারাপ, ঠিক না? প্রথমত কি খারাপ? উদ্দেশ্য খারাপ। এমন হাজার হাজার মাসালা আছে। সময় তো শেষ হয়ে গেছে মনে হয় না? আর কয় মিনিট আছে? 4 মিনিট। কয় বাড়লে সমস্যা নাই। তো জুমার সালাটাকে শেষ করি, পরে শুরু করি, একেবারে আসর পর্যন্ত চলুক, কি বলেন? এমন হাজার হাজার, কয়টা শুনবেন আপনি? এমন 60টা কিতাব আছে ফিকহার, মাত্র 2টা বলেছি, আরো 5টা আছে। ফতুয়া আলমগিরি, বেহেশতি তো তাদের ফতুয়ার কিতাব না, আশরাফে থানভীর কিতাব না, বেহেশতি যে ওর আশরাফে থানভীর কিতাব না, বেহেশতি যে 4 খণ্ড, ওটার মধ্যে যে কি পরিমাণ মিথ্যাচারের বিভ্রান্ত আছে, ওটা বললে তো অনেক লম্বা সময় লাগবে। ওটার আমি খণ্ডন করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। এখন বিভিন্ন মাধ্যমে আমাকে হুমকি দিচ্ছে। আমি ইতিপূর্বে একবার ওই যে কুদুরি নিয়ে কথা বলেছি, তো সেটা নিয়ে তো বহুত হুমকি, বহুত কিছু, অনেক কিছু করে ফেলবে। তো আই ডোন্ট কেয়ার। আমার কথা আমি বলবোই যতদিন পর্যন্ত তোমরা নিজেরা সঠিক পথে না আসবে, ততদিন পর্যন্ত আমি বলবোই। কারণ আমি বুঝেছি, ওমা ইউশাকিকুর রাসূল সূরা নিসা 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওমা ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। সত্য যার সামনে প্রকাশিত হয়ে যাবে, সে যদি সত্য গ্রহণ না করে, সে যদি সত্যের সাথে ঘাউরামি করে, গোলামির দ্বারা যদি সত্য হক গ্রহণ না করে, তাহলে দুনিয়াতে আল্লাহ লাঞ্ছিত করবেন, আখিরাতে তার জন্য জাহান্নাম দিবেন। আখিরাতে তাকে জাহান্নাম দিবেন। দুনিয়াতে চরম অপমানিত লাঞ্ছিত করবেন কে?
আরে আল্লাহ, আমি তো হক বুঝেছি, গ্রহণ করেছি, আমি তো তোমাকে হক বুঝার জন্য, গ্রহণ করার জন্য দাওয়াত দিচ্ছি রে ভাই। তুমি জেনে না বুঝে না জেনে বছরের পর বছর কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়ে, বছরের পর বছর কোরআন হাদিস বাদ দিয়ে মানুষের মতের উপরে যে ইসলাম মানছ, আমি তোমাকে সেই ইসলামকে লাথি মেরে কোরআন হাদিস মানার জন্য আমি যেমন মেনে নিয়েছি, তোমাদেরকে মানার জন্য আহ্বান করছি। তাতে যদি আমাকে হত্যা করে ফেলো, মেরে ফেলো, হুমকি দাও, যা কিছু করো, কোনো সমস্যা নেই। আর আমি তো মৃত্যুর জন্য তৈরি আছি, ঠিক না? মুসলমান মরে তো একবার, আর মরতে যদি হয় মরা যাবো, সমস্যা কি? মৃত্যু তো একবারই হবে, আজ না হোক কাল, ঠিক না? আজ না হোক কাল মৃত্যু তো হতেই হবে। যদি সেটা বেদাতীদের হামলার কারণে মৃত্যু হয়, তাহলে আপনারা দোয়া করবেন যদি কখনো শুনেন যে কোথাও কোনো বেদাতীরা বিভিন্ন জায়গায় হামলা করেছে। আমাকে এমনও করেছে যে এক জায়গায় দাওয়াত দিয়ে নিয়ে গেছে, ওই জায়গায় দাওয়াত দিয়ে তারা চতুর্দিক দিয়ে ঘেরাও করে ধরছে যে হানাফি মাযহাবের বিরুদ্ধে আমি কথা বলি। আমি বলছি, ভাই, হানাফি মাযহাবের বিরুদ্ধে কথা বলি নাই, আমি কোরআন হাদিসের পক্ষের কথা বলতে গিয়ে হানাফি মাযহাবের বিরুদ্ধে চলে যায়। কারণ হানাফি মাযহাব কোরআন হাদিসের বিরুদ্ধে কেন, ঠিক না? সেখানে তো বহুত সমস্যা হয়ে যায়। আল্লাহ তাআলা সেখান থেকে হেফাজত করেছেন। যদি কখনো শুনেন যে বেদাতীদের হামলায়, এই সকল গাফেলদের হামলায় আল্লাহ তাআলা আমাকে নিয়ে গেছেন বা মৃত্যুবরণ করেছি, দোয়া করবেন তো আমার জন্য? দোয়া করবেন ইনশাআল্লাহ। তবে যতদিন পর্যন্ত, এটা আমার প্রত্যাশা, আমার আশা এবং আমার জাতিভাইদের কাছে আমার অনুরোধ, যতদিন পর্যন্ত এই দেহে এক ফোঁটা রক্ত থাকবে, ততদিন পর্যন্ত কোরআন হাদিসের কথা আমি বলবোই। তাতে হানাফি মাযহাবের বিরুদ্ধে যাক বা না যাক, তাতে আমার কিছু যায় আসে না। তবে কোরআন হাদিসকে বাদ দিয়ে যারা, কোরআন হাদিসের বিরুদ্ধচারণ করে যারা এই জাতিকে যুগের পরে যুগ ধোঁকা দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমার প্রতিবাদ, বিদ্রোহ, প্রয়োজনে বাকযুদ্ধ থাকবে ইনশাআল্লাহ। আমাদের তো লাঠির জন্য, ঠিক না? লাঠির জন্য, আমরা লাঠি দিয়ে যুদ্ধ করবো না, আমাদের দলিল আছে। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। হেদায়েত কিতাবের লাস্ট একটা দ্বিচারিতা বলে শেষ করছি। আপনি এই যে জিজ্ঞাসা করেন, হেদায়েত কিতাবের প্রথম খণ্ডে 120 নম্বর পৃষ্ঠায়, বাংলা হেদায়ের প্রথম খণ্ডে 94 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, মুক্তাদি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করবে কিনা, এই মাসালা প্রসঙ্গে তারা লিখেছেন। তো সেখানে জবাব দিয়েছেন মুসান্নিফ যে না, ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়তে হবে না। আশ্চর্যের বিষয় হলো যে ওই একই পৃষ্ঠায় দ্বিতীয় লাইনে বলা হয়েছে কোরআন পাঠ ইমাম ও মুক্তাদির উভয়ের জন্য ফরজ। আবার লেখা হয়েছে কোরআন পাঠ মাকরুহে তাহরিমি। বুঝেন, পৃষ্ঠার প্রথমাংশেই প্রশ্ন এবং জবাব। লেখককে প্রশ্ন করা হয়েছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা, ইমাম বলছে না, সূরা ফাতিহা পড়তে হবে না। আবার আলোচনা করতে গিয়ে একেবারে শেষেই তিনি আলোচনা করেছেন, আবার শেষে গিয়ে অন্য একটা বিষয়ে দলিল দিতে গিয়ে তিনি লিখেছেন যে হ্যাঁ, কোরআন পাঠ করা ইমাম মুক্তাদি উভয়ের জন্য ফরজ। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা হেদায়েত করুক, জোরে বলেন আমিন। অনেক কথা বলে ফেলেছি, ভুল বেয়াদবি যদি হয়ে থাকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার তো মধ্যখানে একবার বসা দরকার ছিল, আমি তো ভুলেই গেছি। একটু পানি খাই, পানি কই, ঠান্ডা পানি দিছে, তো কাশটা আরো বেশি আসবে। আচ্ছা, দেখেন, অনেক লম্বা সময় কথা বলেছে। আল্লাহ তাআলা যা কিছু বলেছে ভুল বেয়াদবি হয়েছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। যা কিছু বলেছি উপকারী কথাগুলো, দরকারি কথাগুলো, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে মানার, বুঝার এবং আমলে সালেহ করার মতো তৌফিক দান করুন। আমরা হক বুঝেছি, হক পেয়েছি, মরণ পর্যন্ত এই হকের উপরে মহান মালিক অটল অবিচল থাকার মতো তৌফিক দান করুন। এবং ওই যে একজন দায়ী হিসাবে পয়গম্বরের সে হাদিস অনুসরণ করে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু জেনেছি
মেনেছি, গ্রহণ করেছি, ততটুকু প্রচার করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং অনেক দূর থেকে এসেছেন, অনেক ভাইদের সাথে কথা হয়েছে, 10 কিলো 20 কিলো বহু দূর থেকে আপনারা এসেছেন। আমাদের এই ভালোবাসা শুধুমাত্র দিনের জন্য, আমাদের ভালোবাসা শুধুমাত্র দিনের জন্য, আমাদের শত্রুতা দিনের জন্য। আল্লাহ তাআলা আমাদের আপনাদের এই কোরবানিকে কবুল ও মঞ্জুর করুন। জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের যাদের পূর্বপুরুষ যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাআলা সকলের কবরের আযাবকে মাফ করুন। যারা বেঁচে আছে আল্লাহ তাআলা সকলকে নেক সুস্থ হায়াত দান করুন। এই মসজিদের মাদ্রাসার জন্য, এখানে একটা মাদ্রাসা আছে, নারীদের জন্য পুরুষের জন্য আলাদা জায়গা। আপনারা এখানে এসে খুতবা শুনছেন, প্রতি শুক্রবারে হয়তো অনেক বড় বড় শায়েখরা আসছেন। তো মসজিদে আপনারা যতটুকু সম্ভব উপস্থিত হয়ে সহযোগিতা করছেন, সম্ভব হলে আর্থিকভাবে সহযোগিতা করবেন। আবার সবচেয়ে বড় সহযোগিতা হলো পরামর্শ এবং মাদ্রাসায় ছাত্রছাত্রী। আমরা আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকেই আকীদা, মাসআলা, আমল সবকিছু সহিটা শেখানোর চেষ্টা করব। একেবারেই এর একমাত্র পন্থা হলো মাদ্রাসা, সহিহ আকীদার মাদ্রাসায় দেওয়া, ঠিক না? আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি পরামর্শ, এই মসজিদের জন্য যারা সম্পদ দিয়েছে, একজন মুরব্বীর সাথে কথা হয়েছে, আল্লাহ তাআলা ওনাকে কবুল করেছেন, তিনি বিশাল একটি জায়গা দিয়েছেন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তার এই বান্দাকে নেক সুস্থ হায়াত দান করুন এবং এই জায়গার বরকতে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি সুন্দর ঘর তৈরি করুন। আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসাকে, মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করুন। অর্থ দিয়ে, সম্পদ দিয়ে যারা সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা সকলের দানকে কবুল ও মঞ্জুর করুন। যারা চলে গেছে কবরের আযাবকে মাফ করে দিন, যারা